গ্রামে বেড়াতে আসছি আর পুকুরে মাছ ধরবো না তা কখনো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম পুকুরে মাছ ধরার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। পুকুরের মাছ কার কার ভালো লাগে, বিশেষ করে মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে পুকুরে বিভিন্ন রকমের মাছ থাকে, এই মাছগুলো ধরতে এবং খেতেও আমার অনেক পছন্দ। তাই খুব সকালেই চলে আসছি পুকুরে মাছ ধরার জন্য। তো কেবলই আসলাম, এখন পর্যন্ত একটাও মাছ পাইনি। দেখা যাক আদৌ মাছ পাই কিনা, নাকি খালি হাতে বাড়িতে ফিরতে হয়। তো প্রথমে একটা বড়শি ফেলালাম মাছ ধরার জন্য। তো এখানে মাছটাই দেখেন বড়শিটা নিয়ে কি পরিমাণ দুষ্টামি করতেছে। মানে মানে খাবারটা খাচ্ছেও না, কিন্তু আবার উপর দিকে উঠছে না। তাই তো অবশেষে পেয়ে গেলাম বিশাল বড় একটা মাছ, মানে সব থেকে বড়, যেটাকে মনে করেন 10-15টা পিস করা যাবে এরকম সাইজ একটা মাছ পেয়ে গেছি। তো যাই হোক, যেহেতু প্রথম মাছ তাই ওটাকে আর ছেড়ে দিলাম না, রেখে দিলাম। এরপর আবারও বসে ফেলালাম, দেখি কী অবস্থা। তো এই দেখেন একটা কই মাছে প্রচুর ডিস্টার্ব করতেছে উপর দিকে। এবার দেখি কই মাছটাকে ধরা যায় কিনা। তো কই মাছটাকে ধরার অনেক চেষ্টা চলতেছে, কিন্তু এটা কই মাছ বলে কথা, এ তো খাবার খাচ্ছে না, এ তো খুবই চালাক, ও সহজেই ধরা দিবে না। তো যাই হোক, এরপর আবার চেষ্টা করতেছি, দেখি অন্য কোনো মাছ পাইনি। যাক, কই মাছটা ধরতে ধরতে তাও আবার একটা বড়, মানে ছোট সাইজ একটা তেলাপিয়া মাছ উঠে গেছে। গাইস, এই মাছটা কিন্তু অনেক ছোট, কিন্তু প্রথমে যে মাছটা পেয়েছি সেই মাছটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, দুষ্টামি করলাম। এরপরে আবারও একটা, মানে অনেক বড় একটা পুঁটি মাছ উঠছে। তারপরে আবার একটা দেখি, আবারও বড় একটা পুঁটি মাছ উঠছে। গাইস, ভাবা যায় কি বিশাল বিশাল পুঁটি মাছ, অনেক বড় বড়। গাইস, আমাদের পুকুরটা কিন্তু অনেক বিশাল বিশাল পুঁটি মাছ আছে। আপনাদের কারো যদি পুঁটি মাছ লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন, অনেক বিশাল বিশাল। মনে করেন একটা পুঁটি মাছ খাইতে 4-5 জন মানুষ লাগবে, একজনে কিন্তু খেয়ে কাভার করতে পারবেন না, অনেক বড় বড় মাছ। তো অবশেষে অনেকগুলো মাছই পেলাম। তো দেখি আর কটা পাই। তো এদিকে মাছ ধরতে আসছি, একটু ঢং যদি না করি তাহলে কি হয়। তাই তো ফোন একটা হাতে নিয়ে আমি ক্যামেরার সামনে ঢং করতেছিলাম। ঢং যে কত প্রকার আর কি কি, আমাকে দেখে শিখে নেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো যাই হোক, অনেক ঢং করে ফেলছে, আর ঢং করা যাবে না, এখন তো মাছ ধরতে হবে, নাহলে দুপুরে খাবার বন্ধ। তা আবারও বসে দিয়ে মাছ ধরার চেষ্টায় দেখেন মাছটা আবার দুষ্টুমি করতেছে। এই তো অনেক বিশাল একটা মাছ পেয়ে গেছি গাইস, এত বড় মাছ, এটা দিয়ে যে কী করবো এখন পর্যন্ত ভেবেই পাচ্ছি না। তো এদিকে আবার আমি আপনাদেরকে আমাদের পুকুর পাড়টা দেখাচ্ছিলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেক বাতাস ছিল, যেহেতু বিলের মাঝখানে পুকুরটা, চারপাশে বিল আর মাঝখানে হচ্ছে পুকুর। খুবই সুন্দর, অনেক বাতাস, আর জায়গাটাও খুব সুন্দর লাগতেছিল, যেহেতু আজকে রোদ ছিল, আর আকাশটাও খুব সুন্দর। এই জন্য একটু আমি চারিদিকটা ভিডিও গাইস, একটা একটা করতে করতে কিন্তু অনেকগুলো মাছ পেয়ে গেছে। তো অনেকগুলো মাছের ভিতরে আবার বিশাল বিশাল মাছও ছিল, যে মাছগুলো কি করে ভেবেই পাচ্ছিলাম না। তো এদিকে একটা টেংরা মাছ পাইছে। তো কোন কোন জেলায় এটাকে টেংরা মাছ বলে বা কি কি নাম বলে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর আরও মাছ ধরার চেষ্টা চলতেছে, দেখি কি অবস্থা। এই তো এই আবার একটা বিশাল মাছ পাইছে। তো আমি একটু আপনাদের একটু আমাদের পুকুর পাড়টা ঘুরাই দেখাই। তো চরেন প্রথমে হচ্ছে অনেকগুলো ধান গাছ, মানে ধান লাগানোর জন্য বীজ পালানো হচ্ছে। তো যাই হোক, আমি আবার সামনের দিকে আগাই। তো পুকুরের অপর পাশে হচ্ছে কিছু হলুদ গাছ, মানে হলুদ লাগাইছে। তো দেখি একটু হলুদ গাছের কি অবস্থা। প্রচুর পরিমাণে জোক ছিল এখানে, বাবা আমি তো পুরো ভয়ে ভয়ে ছিলাম। তো হলুদ গাছে বেশি এখানে একটা ফুল ছিল, এটা কি গাছ জানি না। তাই ফুলটা দেখে আমি একটু ভিডিও করলাম। আমার ফুল অনেক ভালো লাগে, তাই যেখানেই ফুল দেখবো সেখানে আমি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাই। তো এখানেও কিছু ফুল ছিল। তো ওদিকে বিলে কিছু লোক কাজ করতেছিল। তো এটা আমি অপর পাশে চলে আসছি। তো পুকুর পাড়টা শুধু মাছই না, আমাদের এখানে সুপারি গাছ, তারপর কাঠ গাছ, বিভিন্ন প্রকারের গাছ ছিল। গাইস, আমাদের পুকুর পাড়টা সুন্দর না? অনেক সুন্দর, বিলের মাঝখানে পুকুর। গাইস, ভালো কথা, এই লোকটা কে আমাদের পুকুরে মাছ চুরি করতেছে? এই, আমাদের পুকুরে মাছ ধরেন কেন? আপনি পারমিশন নিছেন কেন? আপনার ভাল লাগলেই ধরবে? এটা কি আপনার পুকুর? সেজন্য আপনি মাছ ধরবেন, আমাদের পারমিশন নিবেন না মাছ ধরার জন্য? এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু চুরি বলে। এই মাছগুলো আমরা টাকা দিয়ে ছাড়ছি না, এগুলো কি এমনি এমনি আসছে? আপনি চলে যান এখান থেকে, আর মাছ ধরবেন না। চোর চোরে আমাদের পুকুরে সব মাছ ধরে ফেলছে। মা, এই একটা কত বড় মাছ উঠেছে। এই একটা ছোট চোর, এই একটা ছোট চোর, আর এই বড় চোর। এই যে, এই দেখেন গাইস, কত বড় একটা মাছ ধরছে। এদেরকে এখন কি করা উচিত আপনারা এই কমেন্টে বলেন। এই একটা ছোট চোর, ওই যে মাছ ধরতেছে। এই তোমরা মাছ ধরছো কেন? তোমরা এখন চলে যাও।